নবী ডাক দেয় পয়গম্বর ওযু করেন, আসেন আমরা নামাজে দাঁড়াবো। আল্লাহর পয়গম্বর ডাক দেয় দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়লেন। নবী ডাক দেয় খাদিজার আসো, আসরে খাদিজা, আমি আর তুমি একটু দোয়া করি, শেষ জীবনের শেষবারের মতো দোয়া করব। আল্লাহর বান্দি খাদিজা তখন শিশু বাচ্চার মতো ডুকরে নবীজির পা ধরে কাঁদে, নবী গো, আমি খাদিজা আপনার কাছে একটা জিনিস আবদার করব, দিবেননি? নবী আমার ডাক দেয় খাদিজা রে, আমার ঘরে খাবার নাই, পকেটে টাকা নাই, অর্থ সম্পদ স্বর্ণ অলংকার কিচ্ছু নাই, তুমি আমার কাছে কি আবদার করবা? আমার মা চাচিদেরকে বলিবা গো, খাদিজার বক্তব্য শুনুন। নবী আমার ডাক দেখায় খাদিজা রে, দুনিয়াতে এসে বাপ পাই নাই, মার পেটের ভিতরে 6 মাস অবস্থান করতেছিলাম, আল্লাহ দুনিয়ার জগৎ থেকে আব্বাজান লইয়া গেছে। 6 বছর বয়সে যখন মাকে মা মা বলে ডাকতে শিখলাম, জনম দুঃখিনী আম্মাজানকে আল্লাহ আমার কাছ থেকে দূরে সরায় নিয়ে গেল। 8 বছর বয়সে খানা খাবার মুতাল্লিক খাজা আব্দুল মুত্তালিব আমার দাদা আমার মাতার সাথী ছিল, আল্লাহ আমার দাদা জানকে লইয়া গেল। 8 বছর বয়সে আমি অনাহার, আমি চাচার বাড়ি আবু তালেবের বাড়ি গেলাম, চাচি আম্মা আমাকে কিছু খাবার দেন। আবু তালেবের স্ত্রী চাচি আম্মার ডাক দেয় মোহাম্মদ 3 দিন হলো আমাদের বাড়িতে চুলা জ্বলে। খাদিজার 500 ছাগলের রাখালে চাকরি নিলাম, 17 বছর বয়স পর্যন্ত আমি নবীজি 500 রাখালের চাকরি করেছি, যা কিছু বেতন পাইছি সেগুলো নিয়ে এসে চাচার কাছে জমা দিয়েছি। আমার চাচতো ভাই চাচার ফ্যামিলি চলছে, আমিও চলেছি। 18 বছর বয়সে খাদিজা রে, তোমার কোম্পানিতে আমাকে আদর করে চাকরি দিয়েছো, আমি 18 বছর পর্যন্ত তোমার কোম্পানিতে চাকরি জয়েন করলাম। 25 বছর বয়সে তুমি আমাকে আদর করে বিয়ে করেছো, কোনদিন আমাকে বেইজ্জতি করো নাই। আজকে তুমি এমন কি জিনিস চাইবে যে আমি তোমাকে দিতে পারবো না, আমি বেইজ্জতি হইয়া যাব। আল্লাহর বান্দি খাদিজা ডেকে বলে, নবী গো, সংসার করার বয়স 23 পেরিয়ে 24-এ পা দিলাম, আমি আপনার সঙ্গে কোনোদিন বেয়াদবি করি নাই, বেইজ্জতি করি নাই। আমি এমন জিনিস আপনার কাছে আবদার করব পয়গম্বর, ওইটা আপনার কাছে আল্লাহ পাক দিয়ে রাখছে। আল্লাহর নবী ডাক দেয় খাদিজা রে, সেইটা কি? কয় নবীজি, এতদিন পরে আপনি নামাজ পড়ে পড়ে ইবাদত করে দোয়া করছেন, আমি খাদিজা আপনার সাথে হাজার হাজার বার আমিন আমিন করেছি, আজকে দোয়া করার ইমামতিটা আমাকে দায়িত্ব দিবেন, আমি একটু দোয়া করব। আমার অনেকগুলো কথা বুকের মধ্যে জমে আছে, নবী গো, আবু জাহেল আপনাকে মারবে আর আমি আল্লাহর কাছে কিছু আরজি জানাবো না। নবী আমার ডেকে বলে, খাদিজা রে, তুমি দোয়া করতে যদি আবেগের সাথে উল্টা পাল্টা বইলা ফালাও, আমি নবী যদি আমিন আমিন করি রে খাদিজা, তাহলে হয়তো আমার আল্লাহ আমার নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দিবে। খাদিজা তখন ডাক দেখায়, নবী গো, আপনার খাদিজা অতীতেও আপনাকে কোনো বিপদে ভালাই নাই, আমি আজও বিপদে ভালাবো না। আমার আল্লাহর পয়গম্বর খাদিজাকে বন্ধুরে দাওয়াত দেওয়ার অনুমতি, দোয়া করার অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর বান্দী খাদিজা দুখানা হাত আসমানের দিকে উঁচা করে রাখ দেখায়, ও খানা কাবার মালিক আল্লাহ, আমি যারে বিয়ে করেছি তার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম মুত্তালিব। কথা যখন আসলো তাফসীর থেকে আর 2-4টা কথা নতুন করে বলতে চাই, শুনবেন কি? আরো জোরে বলুন, শুনবেন? সবগুলো কথা আপনাদের কাছে নতুন মনে হবে। আমাদের আদি পিতার নাম কি কন? পিছনে গোলা কইলেন না, বাইর থেকে না করে দিছে। আদি পিতার নাম কি? আরো জোরে বলুন। 2017 সালে কুড়িগ্রাম নাগেশ্বরী কষা কাটা 14 ঘড়ি একটা জায়গা আছে, ওই মাহফিলে জিজ্ঞেস করছিলাম, বাবা আমাদের আদি পিতার নাম কি? এক চাচা কয় আব্দুল কাদের জিলানী। তাহলে কামসারে পাতারে জুতা মারি মারা দরকার না? হ্যাঁ, বাপের নাম যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে, আপনি যদি উত্তর দিতে না পারেন, লোকজন আপনি কি বলবে? আরো জোরে বলুন। মাসে বলবে না যে বাবার নাম বলতে পারে না। আমাদের আদি পিতার নাম আদম,
কি নাম? আমার বন্ধুর 1000 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। আদম পয়গম্বরকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক দুইটা জাতি তৈরি করেছেন। তাই কোরআনের ভিতরে ওয়াজ করে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আল্লাহ দুইটা জাতি বানাইছে শুধু আল্লাহ পাকের ইবাদত আর দাসত্ব গোলামি করার জন্য। ওয়াজ আপনাদের ক্লিয়ার জানা। তারপর আমি যে কথাগুলো বলবো নতুন মনে হবে। একটা জিন, একটা ইনসান। ইনসানকে বানাইছে, মানুষকে বানাইছে আল্লাহ মাটি দিয়া, আর জিনদেরকে বানাইছে আল্লাহ পাক আগুন দিয়া। কথা কন? তাহলে আদম হলো মাটির তৈরি। এই আদম পয়গম্বরকে মাটির তৈরি বানায়, তার বেটা কি আর আগুনের তৈরি হইতে পারে? তার সন্তানাদি ছেলে মেয়ে আগুনের তৈরি হইতে পারে? মুফাসসিরিন বলতেছেন তাহলে এখানে জিন জাতির একটা আদি পিতা আছে না নাই? মানুষের যেরকম আদি পিতা আদম, আগুনের তৈরি জিনদের আদি পিতা আছে না নাই? এখন বলুন জিনদের আদি পিতার নাম কি? হ্যাঁ, এখন বলুন। ইনসানিয়ত তো ফাঁস করে গেলেন। এখন কোন তাফসীরের মধ্যে লেখছে জিনদের আদি পিতার নাম হলো তারাজুম। কি শব্দ? জোরে কোন? আরো জোরে। জোর হলো না, ওই জোরসে মারেন। তারাজুম হায়াত পেয়েছিল 65,000 বছর। কত? কতক্ষণ আমার সাথে আওয়াজ দেন? কত হায়াত পেয়েছিল? কত? এটা জিনদের আদি পিতা। আমরা আওয়াজ করে বেড়াই, আমাদেরকে বলা হয় দাঈ ইলাল্লাহ। মাদ্রাসার শিক্ষকদের বলা হয় দাঈ ইলাল্লাহ, দাওয়াতে তাবলীগী দাঈ ইলাল্লাহ, বাংলাদেশে জামাতে ইসলাম দাঈ ইলাল্লাহ, সরমনাই দাঈ ইলাল্লাহ, খেলাফতে মজলিস বন্ধুরে দাঈ ইলাল্লাহ। এক কথাই বলা যাইতে পারে বন্ধু, যেই সমস্ত মানুষ বন্ধুরা আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহ এবং রাসূলের পথে ডাকে, তাদেরকে বলা হয় বন্ধুরে দাঈ ইলাল্লাহ। জিনদের ভিতরে একটা আলেম ছিল, দাঈ ইলাল্লাহ ছিল, তার নাম ছিল শামুস। হায়াত পেয়েছিল 35,000 বছর। কত বছর? এখন আমাদের তাফসিরে 35 বছর না, 35,000 বছর। এলে ভালো করে বুঝে সুঝে উত্তর দিয়ে এদিকে তাকান। অসুবিধা দিয়েছি কি? আমি এখনো ওয়াজে যাই নাই, ওয়াজে যাই না। একটা কথা উঠে আসছে, সেই জন্য একটু বিস্তারিত তাফসির করতেছি। সম্মানিত শুধু লম্বা কথা বলতে চাচ্ছি না, এদিকে তাকান। লম্বা কথা বলা পিছনে বক্তা থাকলে বলা যায় না। তাছাড়া আরো বিভিন্ন দিক দিয়ে ডাল সাইড মাইট বলে আপনাদের কারো ভারী মজা দিতে পারতাম। তো সম্মানিত শুধু যে কথাটা বলতে চাচ্ছি, মেহেরবানি করে শুনুন। জিনদের আদি পিতার নাম দেন কি বলছিলাম? ওয়াজ কি প্যান্ডেলে থাকবো না বাসায় নিয়ে যাবে? বাড়ির যাওয়ার পরে চাষি যদি জিজ্ঞেস করে ওয়াজ কুলচনের আব্বা, ওই সিরাজগঞ্জের ওই বাদাইমা হুজুর কি ওয়াজ করলো, তখন করবেন তারাজ্জুম। তারাজ্জুম বউ কবো যে ওটা মাথার দেনা পায়ের তেলে হুজুর কইছে এটা জিনদের আদি পিতা, নাম তারাজ্জুম। হায়াত পেয়েছিল কত বছর? 65,000 বছর। জিনদের আমার বন্ধুরা দাঈ ইলাল্লাহর নাম কি বললাম? শামুস। কি নাম? এখন তাফসিরে ক্লাস, আমি ছোটই বড় এখন চেয়ারে বসছি, আমি আপনাদের হুজুর, আপনারা আমার ছাত্র। আমি মাঝে মাঝে সবক দিতেছি, সবক আবার আদায় করে নেব। যদি উত্তর দিতে না পারেন তার জরিমানা করব। কথাটা বুঝছেন? কারো যদি কোনো সমস্যা হয়, পড়সা বয়সে 1 আঙ্গুল তুলবেন। আমি ওয়াজ করি, যাই করি, যেদিক থাকি খালি এরকম করবো, মনে করবেন যে হুজুর আমার ছুটি দিছে। যদি বড়টা এসে তাহলে 2 নাম্বার তুলবেন, এই যে। আর কারো যদি একান্তই ডারবি খাওয়ার প্রয়োজন হয় তাহলে 3 নাম্বার তুলবেন, এই যে। তাহলে আমি বুঝবো যে আপনি বিড়ি খেবেন। কথা বোঝেন নাই? আমি ছুটি দিয়ে দেবো। আপনি 40 বছর ধরে বিড়ি খান, ডারবি খান, আপনি ওই নেবি খান, আমি কেবল করে 10 মিনিট ওয়াজ করে আপনার কি বুঝাবো? সম্মানিত শুধু এটা হলো আজকে সবকের আমি নিয়ম শিখিয়ে দিলাম। আবার বলুন, জিনদের আদি পিতার নাম কি? জিনদের দাঈ ইলাল্লাহর নাম কি? শামুস। হায়াত পেয়েছিল 35,000 বছর। এই শামুসকে আল্লাহ পাক 2টা বাচ্চা দান করেছিলেন, একটা কন্যা আর একটা ছেলে। ছেলের নাম হলো খবিস, মায়ের নাম হলো নীলবিস।
এই আপন দুই ভাই বোন পরকিয়া করে অবৈধ মিলন ঘটায় বন্ধু একটা বাচ্চা হইছে, সেই বাচ্চার নাম হলো মিস্টার ইবলিস। তাহলে ওয়াজ বুঝে থাকে বন্ধু, বলুন ইবলিস বৈধ না অবৈধ? ইবলিসের বাপের নাম হলো খবিস, ইবলিসের মায়ের নাম হলো নীলবিষ। এই আপন দুই ভাই বোন পরকিয়া করে খবিস আর নীলবিষ। আমাদের গ্রামে একজন লোকের নাম যদি আব্দুল মালেক হয়, ওর যদি আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করে গো, এলাকার মাউস আসিরে গিয়া বলে তোমার নাতিনের নাম রাখো মালেকা। বাবার সাইরে বিটির নাম, বাবার সাইরে বিটির নাম, মায়ের সাইরে বেটার নাম রাখে। ওর বাপের নাম খবিস, ওর মায়ের নাম নীলবিষ, ওর নাম হলো মিস্টার ইবলিস। নামের ক্যাটালগটা কত সুন্দর, খবিস, নীলবিষ, ইবলিস। এই জিনদের দাই ইলাল্লাহ সামুস ৩৫,০০০ বছর পর্যন্ত সমস্ত পৃথিবীর জিনদেরকে আল্লাহর পথে ডাক দিলেন। আল্লাহর পথে ডাকেন, ওয়াজ করেন, কোনটা হক কোনটা বাতিল এইটা বুঝায়। ৩৫,০০০ বছর পর জিনদের শহরের নাম হলো কুপাব শহর। ওই শহরে যাইয়া পাহাড়ের চূড়ার মধ্যে উঠে আসমানের দিকে হাত উত্তোলন করে ডাক দেখায়, ও গো খানা খাবার মালিক আল্লাহ, ৩৫,০০০ বছর জিনদেরকে আল্লাহ তোমার পথে আহ্বান করেছি। আমি সামুস আজকে থেকে তুমি আল্লাহকে তালাক দিয়ে দিলাম, আজকে থেকে তুমি আল্লাহকে আমি ডিলিট করে দিলাম। আমার আল্লাহ তখন জিবরাইল আমিনকে ডাক দেয়, জিবরাইল আমিন রে, ৮ সদস্য ফেরেশতার একটা বাহিনী নিয়ে তুমি কুপাব শহরে চলে যাও। ওই সামুস সহ পৃথিবীর যত জিন আছে সবগুলা কচুকাটা করো, একটা জিনও বাঁচাইবা না। হযরত জিবরাইল আমিন ৮ সদস্য ফেরেশতার বাহিনী নিয়ে এসে বন্ধু এবার জিনদেরকে কোপাইতে শুরু করছেন। অনেক জিন যা সমুদ্রের পথদেশে পলায়ন করলো, অনেক জিন পাহাড়ের চিপাই চাপাই লুকাইলো। মারতে মারতে জিবরাইল আমিন যখন বন্ধু একটু ক্লান্তির ভাব বসে আছেন, এমন সময় সামনে তাকা দেখে মিস্টার ইবলিস। তখন তার বয়স হলো ১০,০০০ বছর। যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি বুঝতেছেন তো? কোন কোথায় নিয়ে যায় একটু বুঝেন, মূল কথায় যাচ্ছে। কিন্তু আল্লাহ পাকের কি অভিজ্ঞতার ঝুলি দিয়ে ইবলিসের মুখটা এত চমৎকার করে আল্লাহ বানাইছে। জিবরাইল আমিন এক নজর তাকা, আমার খুব পছন্দ হয়েছে। জিবরাইল আমিন আল্লাহ পাকের কাছে দরখাস্ত দেন, রব্বুল আলামিন আমার সামনে দাঁড়া আছে ইবলিস। কি দাঁড়া আছে? আমার সামনে ইবলিস দাঁড়া আছে রে। ইবলিসের চেহারা বড় চমৎকার, আমার দিকে বড় মায়া লাগছে। আল্লাহ তুমি যদি অনুমতি দিতা, ইবলিসকে আল্লাহ তোমার দপ্তরে নিয়ে আসতাম। আমার আল্লাহ ডাক দেখায়, জিবরাইল রে, তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম। একটা কথা রেখে আসছি, সেটা হলো এই, আপন ভাই বোন খবিস আর নীলবিষ এরা বিয়ে করে নাই, অবৈধ মিলন করেছেন, জেমা করেছেন। আমি আপনাদের কাছ থেকে একটা ফতোয়া জানতে চাই। আমাদের এই দেশে সারা পৃথিবীতে আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই, ফুলপুরা, দেওয়ামবাগ, কুতুববাগ, রাজারবাগ, সালারবাগ, ন্যাংটা বাবা, খাজা বাবা, গরম বাবা, ঠান্ডা বাবা, নরম বাবা, কালো বাবা, সাদা বাবা, দলা বাবা, খাটো বাবা, বালা বাবা, শট বাবা, মুলা বাবা, কাটল বাবা, আমার বন্ধুর মুসলমান, হিন্দু, কামার, কুমার, জেলে, তাঁতি, আদিবাসী, সাঁওতাল, এই পৃথিবীতে যত জাতি আছে, যত ধর্ম আছে, যত গ্রুপ আছে, যত দল আছে, বন্ধুরে বলুন তো কোন ধর্মে কোন দলের মধ্যে কি আপন ভাই বোন বিয়া যায়? আরো জোরে বলুন। এ বন্ধুরে, আমার আল্লাহ পাক ডাক দেখা, জিবরাইল আমিন রে, আমি তোমার দরখাস্ত কবুল করে নিলাম। অমনি জিবরাইল ইবলিসের হাতটা ধইরা প্রথম আসমানে একটালে লইয়া গেলেন।
প্রথম আসমানে মিস্টার ইবলিস 1 লক্ষ বছর ইবাদত করলো। ওখান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যাইয়া 7 লক্ষ বছর পর্যন্ত মিস্টার ইবলিস ইবাদত করতে করতে, ওয়াজ করতে করতে ফেরেশতারা পর্যন্ত ইবলিসের ওয়াজ শুনে শুনে বন্ধুরে চোখের পানি ফালায় কান্দে। আমার আল্লাহ পাক ডাক ডাকায়, ইবলিস রে তুই এত ইবাদত করেছিস। ইবলিস ডাক ডাকায়, আল্লাহ আমি পৃথিবীর 1 ইঞ্চি মাটি সেজদা দেওয়া বাদ দেই নাই। তাফসীরে মালিকুন নাজাতের মধ্যে লিখছে বন্ধু, মিস্টার ইবলিসের একটা সেজদা আমার বন্ধুরে 1 বছর পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দিয়ে রাখতে। এক সেজদা 1 বছর, একটা রুকু 6 মাস। পৃথিবীর কোন জাতি এরকম ইবাদত করতে পারে না। ফেরেশতারা পর্যন্ত তার কাছে ইবাদতের হার মানছে। আল্লাহ পাক ওই সময় কুদরতি খেলা, আল্লাহ আদম পয়গম্বরকে মাটি দিয়ে বানাইলেন। অনেক কথা আছে এখানে। ফেরেশতারা আমার বন্ধুরা শুধু পুতুলটা বানাইছে মাথা ছাড়া। আল্লাহ ডাক ডাকায়, ফেরেশতাদেরকে যদি আমি মাথা বানান, চেহারা বানানোর দায়িত্ব দিতাম, তাহলে কোনটা বাপ, কোনটা চাচা, কোনটা খালু, কোনটা দুলাভাই, কোনটা বন্ধু হিন্দু, কোনটা বৈদ্য, কোনটা কামার, কোনটা নারী, কোনটা পুরুষ আমার বন্ধুরে মিলাইতে পারতো না। আমাদের বন্ধুর যে সমস্ত কুমার ভাইরা পাতিল বানায়, ওদের পাতিল ফরমা দিয়া বানায়, দেখবেন পাতিলে পাতিলে মিল হইয়া যায়। আমাদের বেলকুচি আমার বন্ধুরে তামাই যাবেন, সব পরিণাতপুর যাবেন, তাঁতি ভাইরা কাপড় সেলাই করে, কালারের সাথে চেকের সাথে মিল আছে না নাই? আমার বন্ধু আমার আল্লাহ পাক কি অভিজ্ঞতার ঝুলি দিয়া বন্ধুরে আমাদেরকে বানাইছে। জন্মের পর থেকে পৃথিবীর জগতে, ঢাকাতে, চিটাগাঙে, সারা বাংলাদেশে যারা ঘুরতেছে, যেই মানুষটার দিকে তাকায় ওইটা শুধু নতুন মনে হয়। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। ঠিক না বেটি? এত কোয়ালিটি, এত ডিজাইন, এত কোয়ালিটি, এত ডিজাইন। দূর থেকে তাকা দেখবেন বন্ধু, ওই লাইনে দেখা যায় আমার বাবার মতো দেখা যায়। দৌড়া গিয়ে দেখবেন বাবার চেহারার সাথে মিল আছে বন্ধু, বাবার কণ্ঠর সাথে মিল নাই। বাবার চেহারার সাথে কণ্ঠর সাথে মিল আছে আমার বন্ধুর, বাবার শরীরের কালারের সাথে মিল নাই। সব মিল আছে, কণ্ঠর সাথে মিল নাই, সব মিল আছে। দেখবেন ধর্মের সাথে লোকটার মিল নাই। জন্মের পর থেকে যেই দিকে তাকাই, যেই মানুষটার দিকে আমার বন্ধুর খাল নতুন মনে হয়। আমার আল্লাহ পাক মাটি দিয়ে মানুষ বানাইয়া ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন। ওয়াজ আপনাদের জানা আছে, সমস্ত ফেরেশতা সেজদা করলো। মিস্টার ইবলিস তখন ডাক দে বলে, আল্লাহ আদম পয়গম্বর আমার থেকে 7 লক্ষ বছর জুনিয়র, আল্লাহ তুমি আমারই সামনে মাটি দিয়ে বানাইছো। আল্লাহ ওর সাথে ইলম কালাম বিদ্যা বুদ্ধি আল্লাহ আমার কম নাই, আমি জুনিয়র আদমকে সেজদা করতে পারছি না। আমার আল্লাহ ডাক দেবা, ইবলিস রে তোর 14 গোষ্ঠী বানাইলাম আমি, তোর 14 গোষ্ঠী খতম করলাম আমি। জিবরাইল আমিন দরখাস্ত দিল, কবুল করলাম আমি। 7 তাবক আসমান জমিন ইবাদত করার ক্ষমতা দিলাম আমি। আর আমার সামনে তুই ফতোয়া দেয় আদম জুনিয়র। আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাই বন্ধু, বলেন তো আল্লাহ পাকের হুকুম মানা কি? পিছনে বাইরে কন্যা যে কি? আল্লাহ পাকের হুকুম মানা ফরজ। আমার আল্লাহ ডাক দেখায়, ইবলিস রে আদমের ভিতরে যে ইলম, যে জ্ঞান আর যে বুদ্ধি দিয়েছি রে, তোর 14 গোষ্ঠী কোন জিনের মধ্যে ওই ইলম আর ওই জ্ঞান নাই। আমি আল্লাহ হুকুম করছি সেজদা কর। আমার বন্ধুরে মিস্টার ইবলিস সেজদা করে না। মিস্টার ইবলিস কে আল্লাহ আমি সেজদা করতে পারছি না। আল্লাহ কয়, আমি তাহলে তোকে মরদুদ শয়তান বানা দিলাম। ইবলিস কয়, তাতে কোনো সমস্যা নাই। এখন পরবর্তীতে ইবলিস ডাক ডাক, আল্লাহ গো আমি একটা সেজদা 1 বছর পর্যন্ত দিছি, একটা রুকু 6 মাস পর্যন্ত করেছি। আল্লাহ তুমি তোমার কুদরতি জবানে বলছো আমার মতো ইবাদত পৃথিবীর কোনো জাতি কিয়ামত পর্যন্ত করতে পারবে না। আল্লাহ তুমি কি আমার কোনো পারিশ্রমিক দিবা না? আল্লাহ তখন ডাক দেখায়, কি চাস? সর্বপ্রথমে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। এই যে ওয়াজের মেইন পয়েন্টে চলে আসছে। আল্লাহ কয় কবুল। আল্লাহ বার ডাক, আর কি নিবি?
তখন মিস্টার ইবলিস ডাক দেয়, এই পিপিলিকাম, এই খরগোশ, এই ভাল্লুক, এই গাধা, এই মহিষ, এই গরু, এই ছাগল, এই ভেড়া, এই তালগাছ, এই বটগাছ, এই সাগর, এই সমুদ্র, এই পাহাড়, এই কালো, এই ধলা, যখন যে মূর্তি ধারণ করা আমি ইচ্ছা পোষণ করব, আল্লাহ কয় কবুল। মালিক আবার ডাক দেখায়, ইবলিসটা আর কি নিবি? কয় মানুষের রক্তের রাশি রাশি আমি ডুববো। আল্লাহ কয় কবুল। আর কয় কি নিবি? আল্লাহ আমি চোখের পলকে তামাম পৃথিবীর আয়তন হলো 20 কোটি আমার বন্ধু বর্গ মাইল। এই 20 কোটি বর্গ মাইল আমি ইবলিস চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তরে যাব। আল্লাহ কয় কবুল। তখন মিস্টার ইবলিস আল্লাহ পাকের কাছে ডিকিলা দে, আল্লাহ গো তোমার আদম সন্তান কেমনে বেহেশতে যাবি না দেখা ছাড়বো না। এ দুনিয়ার মুসলমান আর লম্বা কথা বলতে চায় না আমার বন্ধু। এবার আমার বন্ধুরে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, সব কিছু ক্ষমতা আল্লাহ পাকের কাছ থেকে আদায় করে আল্লাহ পাককে ডাক দেয়, রব্বুল আলামিন তোমার আদম সন্তান কেমনে বেহেশতে যাবে না দেখা ছাড়বো না। আল্লাহ ডাক দেয়, ইবলিস শোন, তুমি আমার একটা বান্দা 70 বছর হায়াত দিলাম, 69 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টা পর্যন্ত শুধু আমার বান্দাকে শুধু নাফরমানির মধ্যে তুই ডুবা রাখছিস। আমার বান্দা আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাক দেয় নাই। 1 ঘন্টা পূর্বে যদি বলে আত্তাইবু মিনাজ জামকাম আল্লাহ জামবালা, আমি আল্লাহর কাছে যদি কমপ্লিট হাজিরা দেয়, স্যালেন্ডার পেশ করে, আমি আল্লাহ যদি মাফ করে দেই, তুই যে 70-80 বছর পর্যন্ত আমার বান্দাকে নাফরমানির মধ্যে ডুবা রাখলি, তোর 70 বছর মেহনত কোন কাজে লাগবে? আবার বলুন, হায়াত আর মৌতের মালিক আগুজরে কোন? এইটাই হলো আমার ওজের মওজু, এইটাই হলো আমার ওজের বিষয়। লম্বা কথা বলতে চাই না মুসলমান। ইসলামের শুরু যুগ, প্রারম্ভের যুগ, আমার নবীর হাতে কেবলমাত্র শুধুমাত্র 19 থেকে 23 জন মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছেন। আবার বলুন কয়জন? বেশিটাই বলেন 23 জন। এদিকে বন্ধুরে আবু জেহেলের মাথা গরম। আমার বন্ধু লম্বা কথা বলতে যাই না। আবু জেহেল মক্কার মানচিত্র দিকে তাকা, দেখে রে মুহাম্মাদের পাল্লা প্রতিদিন খালি ভারী হইতেছেন। মুহাম্মদকে আল্লাহ কি অভিজ্ঞতার কুদরতি জুলিদে আল্লাহ বানাইছে, কণ্ঠের ভিতরে কি মিষ্টি মধুর দিছে রে। যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, হেরেমে কাবার দেওয়ালের সাথে আমি আবু জেহেল কাল লাগা লাগা শুনি। আমি শুনলে আমি আবু জেহেল পাগল হইয়া যাই। মুহাম্মাদের কণ্ঠ আর কোরআনের ভিতরে এত কি আল্লাহ জাদু আর মধু দিয়েছেন আমার বন্ধুরে। এবার মিস্টার আবু জেহেল চিন্তা করলেন মুহাম্মাদের মিশন নষ্ট করা লাগবে। আল্লাহর নাফরমান সেই ইয়ামান থেকে আমার বন্ধুরে একজন বীর ভাড়া করে নিয়ে এসেছে। তাফসীরের মধ্যে লেখে বীরের নাম হলো রোকানা। কি নাম? আরো জোরে বলেন। মুরব্বি ওঠেন কেন? ওঠা যাবে না। বীরের নাম কি বলেছি? আরো জোরে বলেন। প্রতিদিন 8 টকেরা ছাগল দিয়ে নাস্তা খায়। কত? এদিকে তাকান। একটা ছাগল যদি স্বাভাবিক 10 কেজি গোশত হয়, তাহলে 8-10 কত হয়? তার মানে 2 মণ গোশত তার যদি নাস্তা খাওয়ার যদি সবজি হয়, তাহলে আটা কয় বস্তা খাইব বুঝেন? এইটা ভাড়া করছে নবীজি হত্যা করবে। আমি আবারও বলছি, হায়াত মওতের মালিক আরো জোরে বলুন। আল্লাহ কথা বলতে চাই না। মিস্টার আবু জেহেল মক্কা নগরীতে মাইকিং করছেন, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আগামী শুক্রবারে মুহাম্মদকে হত্যা করা হবে। এই হত্যার দৃশ্য যে ব্যক্তি দেখবে, দেখনেওয়ালা যদি মহিলা হয় আর ওই মহিলা যদি বান্দা হয়, বান্দা শব্দ বোঝেন? কথা বল, কথা বল। কি কয় আপনাদের দেশে? বাজা। আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা কয় আতকুরা। কি কয়? আরো জোরে কোন। কি কয়? আতকুরা। যার বাচ্চা হয় না, বাচ্চা দেওয়ার মালিক কে?
বাচ্চা না দেওয়ার মালিককে? একজনকে খালি ছেলে সন্তানদের ঘর বোঝাই করে সেই মালিককে? একজনকে ছেলে দেয় না, 9টা 10টা বেটি হয়েছে এক ছেলের আশায়, সেটা দেয় কে? এ দিনের মুসলমান, মিস্টার আবু জেহেল মাইকিং করেন আগামী শুক্রবার অথবা আগামী রোববার মোহাম্মদকে দারুন্নাদার সামনে হত্যা করা হবে। মোহাম্মদের হত্যার দৃশ্য যে ব্যক্তি দেখবে রে, মহিলা যদি বান্দা হয় বাঞ্জা হয়, বুগুল দেবতা খুশি হয়ে তার পেটে বাচ্চা দিবে। একটু আওয়াজ তুলে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? যেই মানুষের সন্তান জন্মের অন্ধ যদি মোহাম্মদের হত্যার দৃশ্য দেখে, মানার দেবতা খুশি হইয়া তার বেটার চক্ষু দৃষ্টি খুলে দিবেন। যে ব্যক্তির সন্তান বোবা, জনম বোবা, কথা বলতে পারে না, মুখের বন্ধুর বন্ধু কথা বলতে পারে না, বোবা কালা যাকে বলা হয়, নাথ দেবতা খুশি হইয়া তার বেটার জবান খুলে দিবে। আমার বন্ধু, মহিলারা খালি হাতে করা মারতেছেন, গভীর রাত্রিতে আমার বন্ধুরে বীর রোকানা আবু জেহেলকে ডাক দা, আবু জেহেল রে, আজকে রাতে আমাকে জুত মতে খাবার দিবা, আর খাবারের পরে 2 কেজি ঘি দিবা। আবু জেহেল কয়, ও রোকানা, তুই ঘি দিয়া কি করবি? আমি শুনছি মোহাম্মদের যেই বড় বড় চোখ, আমি আজকে খানা ফেনা কমপ্লিট করে শক্তি সঞ্চার করে আমি 2 কেজি ঘি দেহের মধ্যে মাখাবো, যাতে করে মোহাম্মদ আমাকে আটকে রাখতে না পারে। আবু জেহেল একটা সত্য কথা বলছে বন্ধু, ডাক ডাক বীর রোকানার সন্ডে, আজকে খা, তুই যত কিছু খাস আমি খাইতে দেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে সারা রাত ভরে ইবাদত কইরা কইরা বুগুল দেবতাকে রাজি করবি। বুগুল দেবতা যদি রাজি না হয়, ঘি 2 কেজি কেন আর 2 মন কেন রে, তুই যদি ঘির সাগরে ডুব দাস, আমার ভাতিজা মোহাম্মদ দললে কিন্তু তোর বাঁচার কায়দা নাই। ওই চাচা কিচ্ছু কয় না, ওই যে সাদা পাগড়ি না, আমি খালি ওয়াজ করি না, শ্রোতার মুখ দেখি। কত বলে একবারে মনে হয় যে রোজা রাখছে, কথা কয় না, মুখ বন্ধ হয়ে যায়। এরা আল্লাহ রহমত পাবে না, এটা কোরআন হাদিসের কথা। ওয়াজ শোনা রুচি থাকালে, রুচি না থাকলে আস্তে করে উঠে চলে যাবে। 4 আঙ্গুলি দেখাবেন, আমি বুঝবো যে আপনার ওয়াজ শোনার রুচি নেই, আমার বয়ান ভালো হইতেছে না, আপনার ছুটি দিয়ে দিন। এবার আল্লাহর পয়গম্বর আমার বন্ধুরা মাইকিন শুনছেন, বাসায় চলে গেছেন, খাদিজার ঘরে গেছেন। খুব মনোযোগ। খাদিজার ঘরে যে পয়গম্বর লক দিছে, খাদিজা তোমার ঘরে খাবার আছে নাকি রে? খাদিজা ভেদ করে শিশু বাচ্চার মধ্যে কান দেয়, ডাক ডাকায়, নবী গো, 3 দিন হলো গেছেন, কালেমার দাওয়াত নিয়ে ঘর থেকে বাইর হয়ে গেছেন, আমার ঘরে মাত্র 2টা খেজুর দেখে গেছেন নবী। আমি 2 দিন 2টা খেজুর আর ঝর্ণার পানি খেয়ে জীবিকা নির্বাহ করেছি। আজকে সকাল এখন 11টা বেজে গেছে পয়গম্বর, এখন পর্যন্ত আমি 1 ঢোক পানি পান করি নাই। আমি আপনার রাস্তার দিকে তাকা আছি, আমার নবী হয়তো বাহির থেকে কোনো খাবার নিয়ে আসবে, তাই আমি আর নবী খাবো। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা ডাক দেখায়, নবী গো, খাদিজার ঘরে খাবার না থাকলে কি হবে গো? খাদিজার ঘরের ভিতরে মহব্বতের অভাব নাই। এই গুলোর নাম হলো স্ত্রী, আর আমাদের বাড়ির যেগুলো আছে সব হলো স্ত্রী। কথা বল। এই প্রসঙ্গে আধুনিক যুগে কিছু কথা বলতাম, বন্ধুরে বক্তা চলে আসছেন, পিছনে বক্তা থাকলে বন্ধুরে কথা বলা যায় না। আবার বন্ধুরে কবরস্থানের উন্নয়নে ঘোষণা শুনেছেন, সেদিকে আমার কিছু কাজ আছে। আমার বন্ধুরা আপনাদের কি অসুবিধা হইতেছে নাকি? আল্লাহ নবীর স্ত্রী খাদিজা ডাক দা বলে, নবী গো, আপনি ওযু কইরা আসেন। আল্লাহ নবী ডাক দা কই, খাদিজা রে, আবু জেহেলের খবর মাইকিনে অ্যাডভাইজার শুনছো নাকি? কয়, নবী গো, কি খবর? আমার জন্য একটা বীর ভাড়া করছে, ইয়ামান থেকে নিয়ে আসছেন, 100 লাল উট তাকে দিবে। ওই বীর নাকি প্রতিদিন সকালবেলা 8টা করে ছাগল দিয়ে নাস্তা খায় রে খাদিজা। খাদিজা তখন ডাকতো, আল্লাজি খলাকল মাউতা ওয়াল হায়াতা, নবী গো, হায়াত আর মউত একমাত্র নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ।
নবী ডাক দেখায় পয়গম্বর ওযু করেন, আসেন আমরা নামাজে দাঁড়াবো। আল্লাহর পয়গম্বর ডাক দেখায় দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়লেন। নবী ডাক দেখায় খাদিজার আসো, আসরে খাদিজা আমি আর তুমি একটু দোয়া করি, শেষ জীবনের শেষবার মতো দোয়া করব। আল্লাহর বান্দি খাদিজা তখন শিশু বাচ্চার মতো ডুকরে নবীজির পা ধরে কান্দে, নবী গো আমি খাদিজা আপনার কাছে একটা জিনিস আবদার করব, দিবেননি? নবী আমার ডাক দেখায় খাদিজা রে আমার ঘরে খাবার নাই, পকেটে টাকা নাই, অর্থ সম্পদ স্বর্ণ অলংকার কিচ্ছু নাই, তুমি আমার কাছে কি আবদার করবা? আমার মা চাচিদেরকে বলি মা গো খাদিজার বক্তব্য শুনুন। নবী আমার ডাক দেখায় খাদিজা রে দুনিয়াতে এসে বাপ পাই নাই, মার পেটের ভিতরে 6 মাস অবস্থান করতেছিলাম, আল্লাহ দুনিয়ার জগৎ থেকে আব্বাজান লইয়া গেছে। 6 বছর বয়সে যখন মাকে মা মা বলে ডাকতে শিখলাম, জনম দুখুনি আম্মাজানকে আল্লাহ আমার কাছ থেকে দূরে সরায় নিয়ে গেল। 8 বছর বয়সে খানা খাবার মুতাল্লিক খাজা আব্দুল মুত্তালিব আমার দাদা আমার মাতার সাথী ছিল, আল্লাহ আমার দাদা জানকে লইয়া গেল। 8 বছর বয়সে আমি অনাহার, আমি চাচার বাড়ি আবু তালেবের বাড়ি গেলাম, চাচি আম্মা আমাকে কিছু খাবার দেন। আবু তালেবের স্ত্রী চাচি আম্মার ডাক দেখায় মোহাম্মদ 3 দিন হল আমাদের বাড়িতে চুলা জ্বলে। খাদিজার 500 ছাগলের রাখালে চাকরি নিলাম, 17 বছর বয়স পর্যন্ত আমি নবীজি 500 রাখালের চাকরি করেছি, যা কিছু বেতন পাইছি সেগুলো নিয়ে এসে চাচার কাছে জমা দিয়েছি। আমার চাচতো ভাই চাচার ফ্যামিলি চলছে, আমিও চলেছি। 18 বছর বয়সে খাদিজা রে তোমার কোম্পানিতে আমাকে আদর করে চাকরি দিয়েছো, আমি 18 বছর পর্যন্ত তোমার কোম্পানিতে চাকরি জয়েন করলাম। 25 বছর বয়সে তুমি আমাকে আদর করে বিয়ে করেছো, কোনদিন আমাকে বেইজ্জতি করো নাই। আজকে তুমি এমন কি জিনিস চাইবে যে আমি তোমাকে দিতে পারবো না, আমি বেইজ্জতি হইয়া যাব। আল্লাহর বান্দি খাদিজা ডেকে বলে নবী গো সংসার করার বয়স 23 পেরিয়ে 24-এ পা দিলাম, আমি আপনার সঙ্গে কোনোদিন বেয়াদবি করি নাই, বেইজ্জতি করি নাই। আমি এমন জিনিস আপনার কাছে আবদার করব পয়গম্বর, ওইটা আপনার কাছে আল্লাহ পাক দিয়ে রাখছে। আল্লাহর নবী ডাক দেখ খাদিজারে, সেইটা কি? কয় নবীজি এতদিন পরে আপনি নামাজ পড়ে পড়ে ইবাদত করে দোয়া করছেন, আমি খাদিজা আপনার সাথে হাজার হাজার বার আমিন আমিন করেছি, আজকে দোয়া করার ইমামতিটা আমাকে দায়িত্ব দিবেন, আমি একটু দোয়া করব। আমার অনেকগুলো কথা বুকের মধ্যে জমে আছে, নবী গো আবু জাহেল আপনাকে মারবে আর আমি আল্লাহর কাছে কিছু আরজি জানাবো না। নবী আমার ডেকে বলে খাদিজা রে তুমি দোয়া করতে যদি আবেগের সাথে উল্টা পাল্টা বইলা ফালাও, আমি নবী যদি আমিন আমিন করি রে খাদিজা, তাহলে হয়তো আমার আল্লাহ আমার নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দিবে। খাদিজা তখন ডাক দেখায় নবী গো আপনার খাদিজা অতীতেও আপনাকে কোনো বিপদে ফালাই নাই, আমি আজও বিপদে ফালাবো না। আমার আল্লাহর পয়গম্বর খাদিজাকে বন্ধুরে দাওয়াত দেওয়ার অনুমতি, দোয়া করার অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর বান্দা খাদিজা দুখানা হাত আসমানের দিকে উঁচা করে রাখ দেখায়, ও খানা কাবার মালিক আল্লাহ, আমি যারে বিয়ে করেছি তার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম মুত্তালিব। 6 মাস মায়ের পেটের মধ্যে বাবা হারাইছে, 6 বছর বয়সে মাকে মা মা বলে ডাকতে ডাকতে মা হারাইছে, 8 বছর বয়সে দাদারা হারাইছে, 8 বছর বয়সে চাচির বাড়ি খাইতে গিয়েছিল, চাচি কয় 3 দিন ধরে চুলা জ্বলে না। আমার দয়ার নবী দিনের নবী 18 বছর পর্যন্ত পরের সাকে রাখালি করছে, আমি আদর করে চাকরি দিলাম, মহব্বত করে 25 বছর বয়সে বিয়ে করলাম। আল্লাহ আমার নবী নবুয়তি পাওয়ার পর আমার ডাক দেখায় খাদিজা রে ইসলামের জন্য সম্পদ লাগবে, আমার স্থাপর অস্থাপর সব সম্পদ আমি নবীজির কদমে শুভে দিলাম। বন্ধু ভয়ান কি খারাপ লাগতেছে নাকি?
এ বন্ধুরা তাফসীরের মধ্যে লেখছে খাদিজার এতটাই সম্পদ ছিল বন্ধু, মক্কার ভিতরে ওই সময় খাদিজার উপর আর বড় ধনের কেউ ছিল না। খাদিজার মাল যে সংরক্ষণ করছে গোডাউন, ওই গোডাউনের যে তালা মারছে বন্ধু, ওই তালা খুলতে যে চাবি লাগে, ওই চাবি বহন করতে খাদিজার 16টা উট লাগতো। সব সম্পদ নবীজির কদমে দিয়ে, নবীজির বাসা কি 3 তলা বিল্ডিং, খাজুরের ডালের ছাউনি, খাজুরের মাদুর বিছানো, খাজুরের ডালের বেড়া, রোদ বৃষ্টির থেকে ঘরটা নিরাপদ না। খাদিজা গিয়ে কয় নবীর ঘরে গিয়ে দেখি একটা বালিশ পর্যন্ত নাই, সেরা একটা মশক আছে। মশক কাকে বলে বন্ধুরে? সেই জামানে তো মক্কা মদিনা পানি ব্যবহার করে কোনো ঠিলা কলস ছিল না বন্ধু, তাদের ছিল বন্ধু চামড়া দিয়া ব্যাগ বানাইতো, ওর মধ্যে পানি পড়তো, তার নাম হলো আরবিতে বলা হয় মশক। খাদিজা গিয়ে একটা মশক দেখি ছিদ্র, পানি ধরে রাখতে পারে না, নবীজি সাহাবাই কেরামকে দিয়ে খাজুর গাছের লাল ডালিগুলো কেটে নিয়ে এসলো, ওইটা চামড়ার মধ্যে দিয়ে নবীজি নিজেই সেলাই করে ওই একটা বালিশ আমি আর পয়গম্বর মাথায় দিয়ে ঘুমাইতাম। নবীর ঘরে খাবার না থাকলে কি হবে রে? আমার নবীর ঘরের জীবনেও কোনোদিন শান্তির অভাব আল্লাহ দেয় না। ও মালিক, আমার নবী কয় সম্পদ লাগবে, আমি সব দিয়ে দিলাম। আল্লাহ বিনিময়ে আমি কিচ্ছু চাই নাই। ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমি জীবন জৈবন সব নবীর জন্য দিয়ে দিয়েছি, বিনিময় কিচ্ছু চাই নাই। টাকা পয়সা দিয়েছি, সম্পদ দিয়েছি, কিচ্ছু চাই নাই। আল্লাহ তোমার কাছে আজকে একটা জিনিস আবদার করব, আল্লাহ তুমি আমার ফেরত দিও না। আল্লাহ গো, আমি নবীজি ছাড়া এক কদম বাঁচবো না। নবী আমার জান, নবী আমার কোরআন। আল্লাহ আমি যা কিছু তোমার রাস্তায় দান করেছি তার বিনিময়ে আল্লাহ আমি আজকে আমার নবীর জীবনটা আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। খাদিজার অদ্ভুত দোয়া শুনে নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা এটা তুমি কি দোয়া করলো? খাদিজা তখন ডাক দিয়ে কই, নবী গো সরি ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ আপনাকে ডাকতেছে, আল্লাহকে আপনি বেশি মহব্বত করেন, আমি ঠেকাবো না। কিন্তু নবী, আমি তো আপনাকে ছাড়া বাঁচবো না, আপনি আমার প্রাণ, আপনি আমার জান। ওগো পয়গম্বর, আমাকে রেখে আপনি কেমনে চলে যাবেন? আপনি চলে গেলে আমি এই মক্কা মদিনা কি নিয়ে থাকবো? আমার নবী ডাক দেখাই, খাদিজা রে, আমি তোমাকে ওই কথা বলি নাই, তোমার দোয়া ভুল হয় নাই। একটা মহিলা তার স্বামীকে এতটাই মহব্বত করে রে খাদিজা, দুনিয়ার মহিলাদেরকে জানা দিতে চাই, ও দুনিয়ার মহিলারা শোনো রে, খাদিজার মতো কোনো মহিলা যদি তার স্বামীকে মহব্বত আর ভালোবাসে, ওই মহিলার দুনিয়া আখেরাতে আল্লাহ, দুনিয়াতেও শান্তি, আখেরাতের আদালতে আল্লাহ তাকে চিরসুখত কানন শান্তি নিকেতন একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। খাদিজা তখন ডাক দেখা, নবী গো আমি দোয়া উড্ডু করে নিচ্ছি। জিবরাইল আমিন ডাক দেখায়, নবী গো খাদিজা দোয়া উড্ডু করতে বলেন না। আমার বন্ধুরা ওই সময় আমার বন্ধুরে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়া জিবরাইল আমিনে পাঠা দেয়। নবী জিবরাইল আমিন ডাক দিয়ে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহ রাসূল, বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করেন, আপনি দাওয়াত দেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে যা দিয়েছি এগুলা প্রচার করেন। আপনি যদি দাওয়াতের কাজ, আপনি যদি তাবলীগের কাজ বন্ধ করে দেন, তাহলে আপনার রিসালাতের দরজা বন্ধ হইয়া যাবে। আর খাদিজা কইলে দেন, খাদিজা দোয়া উড্ডু করার দরকার নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নার, আমি খাদিজার দোয়া আমি আল্লাহ পাক অলরেডি আরশে আজিমে কবুল করে নিলাম। নবী সকালবেলা ঘর থেকে বের হয়ে
এ বন্ধুরা যুদ্ধের ময়দানে যাইতেছে ছাপা মারার পাহাড়ের পাদদেশে এমন সময় বন্ধুরা আল্লাহর পয়গম্বর আল্লাহর বান্দি খাদিজা রে আমি তো ঘর থেকে বের হওয়ার পরে কিছুক্ষণ পর আলী চলে আসবে আলী আসলে বলবে আলী যেন আমি যে যুদ্ধ করার জন্য রোকানার সাথে আমি যে জাবালে আবু কুব আমি যে ছাপা মারার পাহাড়ের পাদদেশে গেছি এই কথা তুমি আলীকে বলবা না আবু জেহেলের সাথে বীর রোকানার সাথে চুক্তি হয়েছে ওই কাফেরদের পক্ষে যুদ্ধ করবে সৈন্য একজন বীর রোকানা মুসলমানদের পক্ষ থেকে আমি নবীজি একা আমার সাথে আর কেউ যেতে পারবে না আর রোকানার সাথে কেউ আসতে পারবে না দুইজনে কুস্তি খেলা হবে আমাদের বন্ধুরা আমরা মোবাইলের ভিতরে কুস্তি খেলা দেখি না কথা কম আমার বন্ধুর আগের যুগের কুস্তি খেলা হইতে বন্ধু সেই বন্ধুর যুদ্ধ হবে আল্লাহর পয়গম্বর চলে গেলেন কিছুক্ষণ পর আলী তার ঘর থেকে দৌড়া নবীজির বাড়ির মধ্যে এসে আম্মাজান খাদিজা ডাক আসসালামু আলাইকুম আম্মাজান খাবার দেন খাদিজা তখন ডাক দেখো আলাইকুম আসসালাম আলী রে ঘরে তো খাবার নাই আলী তখন ডাক দেখো আম্মাজান ঘরে যদি খাবার না থাকে সামনে সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন বন্ধু আল্লাহর বান্দি খাদিজা ডাক দেখ আলী রে ঘরে তো খাবার নাই আলী তখন ডাক দেখ আম্মা জান খাবার যদি না থাকে নবীকে দেন খাদিজা তখন ডাক দেখ আলী রে খাবারের সাথে নবীর সম্পর্ক কি আলী তখন ডাক দেখায় আম্মা জান আমি নিজেই পরীক্ষিত অন্যর মুখের কথা বলছি না আমার বাসায় যখন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই আমি আলী ওযু কইরা যখন আপনাদের বাসার মধ্যে এসেছি আমার নবীর চেহারার দিকে তাকাইলে আমি আলীর 3 দিনকার ক্ষুধার আগুন আল্লাহ নিভায়া দেয় নবীজি বলে গেছেন খাদিজা আমি যে গেছি খবরদার আলীকে জানাইবা না এ দুনিয়ার মুসলমান আর লম্বা কথা বলতে চাই না বন্ধু আমার ভাইরা রে এমন সময় একজন নবী প্রেমিক ইহুদি মহিলা আলী ডাক দেখ আলী রে দাঁড়া আসিস কেন তোর নবীজি ছাপা মারার পাহাড়ে পাদদেশে মিস্টার আবু জেহেল একটা বীর ভাড়া করেছে যেই বীর নাকি প্রতিদিন 8টা করে ছাগল দিয়া নাস্তা খায় এত বড় শক্তিশালী বীর ইয়ামান থেকে নিয়ে এসেছেন নবীকে মারবার জন্য আলী রে যা যা আলী পাগলের মতো দৌড়ায় আর শিশু বাচ্চার মতো ডুগরে ডুগরে কান্দে ডাক ডাকায় ওগো খানা খাবার মালিক আল্লাহ আমি যাওয়ার পূর্বেই যদি আমার নবীর কোন একটা কিছু হইয়া যায় আমি আল্লাহর দরবারে আমি আলী কি জবাবদাহি করব এদিকে মিস্টার আবু জেহেলের কাছে বীর লোকানা বন্ধুরা শর্ত দিয়েছে মুহাম্মদ একা আসতে পারবে না ওনার সাহাবী সিদ্দিক আকবরকে ঠকাইতে পারবে না হযরত ওমরকে ঠকাইতে পারবে না কিন্তু বন্ধুরা বীর লোকানা বলেছে ও আবু জেহেল আবু বকর সিদ্দিক আসলে অসুবিধা নাই ওমর আসলে অসুবিধা নাই ওসমানের সাথে আসলে অসুবিধা নাই ইল্লা আলী আলী আসলে আমি কাজ করব না আলী দেখলে আমার শরীর কাজ করে না সুবহানাল্লাহ সেই জন্য মিস্টার আবু জেহেল 50 জন সৈন্য বাড়ি বাড়ি অস্ত্র দিয়া ছাপা মারা পাহাড়ের উপরে একবারে পজিশন না দাঁড়া আছে যে হযরত আলী 3 ঘন্টা বাদ আমি 1 ঘন্টার মধ্যে দৌড়াইতেছি বন্ধু যে হযরত আলী ছাপা মারা পাহাড় বাঁধা উঠতেছেন এমন সময় 50 জন সৈন্য রাইফেল নিয়ে আরবি দিয়ে কয় ইন্তেশার আলী তুমি সাবধান আলী তখন কান্দে আর ডাক দেখায় ভাইরে তোমরা আমাকে ঠেকাইও না আমার নবীকে ছাপা মারার পাহাড়ের পাদদেশে দারুন নাওতার মধ্যে নবীকে মারতে নিয়ে গেছে রে 50 জন সৈন্য তখন ডাক ডাকা আলী রে ওইটা ঠেকানোর জন্যই তোমাদের 50 জনকে নিয়োগ দিয়েছে আলী তখন হতভম্বর মতো দাঁড়ায় আছে আমার বন্ধু এমন সময় কে যেন আলীকে কানের মধ্যে ডাক ডাকা আলী দাঁড়া আসিস কেন এখানে একটু তাকবীরের ব্যবস্থা কর আজানের ব্যবস্থা কর দেখ আমার আল্লাহ কি কুদরতি খেলা দেখায় আলী বন্ধুরে কানের ভিতরে হাত দিয়ে আজান শুরু করে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাকের 4টা শব্দ এইটা আল্লাহ পাক কুদরতি খেলা এগুলা মারাত্মক অ্যালার্জি বানায় এই
50 জন সৈন্যর কাফেরদের ভিতরে কানের মধ্যে ঢুকা দিছে। আমাদের সিরাজগঞ্জের হকাররা কয় হাইরে মরার চুলকানি, চিনটি দিলে নাম পানি, সিরাজগঞ্জের কোম্পানি, একবার লাগাবেন শেষ, কি শেষ? মলম শেষ। আছে না হকাররাও শুনতেছে না? এমন মরার চুলকানি, অস্ত্রপাতি জমিনের মধ্যে রেখে সবাই মনে হয় যে 500 টাকা হাজিরার কামলা নিয়ে কান চুলকায়, কত মালা কান চুল ইরে ইরে এবং শান্তি পাইতো। আর কি কয় পাগালের মতো, আর চোখ বুঝে আসে যখন এটা তো খোদার মায় আলি দিছে আজান, 50 জনের কানের মধ্যে অ্যালার্জি, 2 আঙ্গুল দিয়ে যখন চুলকান শুরু করছে, তাফসিরে মালিকুন নাজাতের মধ্যে দেখে সকলেই চোখ বুঝে আসছে। কে যেন পিছন থেকে আলী ধাক্কা দেখে, দরসিস কর, সামনে যা, চিল্লা বলেন মারহাবা। এ বন্ধুরে, নবীজি চতুর্দিক দিয়ে নারী আর পুরুষ যাদের সন্তান বাবা কাঁধে করে নিয়ে এসছে, যে সমস্ত মহিলার বাচ্চা হয় না তারা হাতে করা মারতেছেন। এদিকে আলী আমার বন্ধুরে বীর রোকানা এক পাশে, নবীজি এক পাশে, যুদ্ধ ফাইটিং শুরু হয়ে যাবে। চতুর্দিক দিয়ে মহিলা হাতে করা মারছেন আমার বন্ধু। এদিকে বন্ধুর একটা বাচ্চার বয়স 13 বছর, জনমন্ধ জনম বোবা, বাবার কাঁধের মধ্যে উইটা বন্ধুরা আসছেন মুহাম্মাদের হত্যার দৃশ্য দেখার জন্য। ভূগোল দেবতা খুশি হইয়া মহিলাদের পেটে বাচ্চা দিবে, মানাত দেবতা খুশি হইয়া আমার বন্ধুরে জবান খুলে দিবে, নাক দেবতা খুশি হইয়া চক্ষু দৃষ্টি খুলে দিবে। সেই আমার বন্ধুরে সন্তান বাবা কাঁধে করে নিয়ে এসছে। এমন সময় ওই চির জনম অন্ধ আর বোবা ছেলে বাবার কানের মধ্যে ডাক দেখায়, আব্বু। বাবা কয় এলাকার সকল লোকের, আবু জেহেল তো ঠিক আছে, মুহাম্মাদের হত্যার দৃশ্য দেখতে আসে, এই ছেলেটা তো কথা বলতে পারে না। আব্বা তুমি কথা বলতে পারতেছো? কয় দেখতেও পাচ্ছি। মারহাবা কর, পিছনে গোনা কর। সকলেই খুশি, আমার নাক দেবতা খুশি, আমার বেটা জবান খুলে দিছে, চোখ খুলে দিছে। ওই সন্তান তখন বাবার চুল টানে ডাক দেখ, আব্বু তোমরা কে নবী মুহাম্মদকে মারতে আসছো? কয় হা, বীর রোকানাকে মিস্টার আবু জেহেল এমন থেকে আসছে মারার জন্য। কয় বাবা শোনো, তোমরা যেই মুহাম্মদকে মারতে আসছো আব্বু, যে আল্লাহ আমার জবান খুলে দিয়েছিল, সেই জবান আল্লাহর দেওয়া জবান না কথা বলছি, যে আল্লাহ চক্ষু দৃষ্টি খুইলা দিয়েছিল রে আব্বু, ওই মাওলার দেওয়া চক্ষু দৃষ্টিতে তাকা দেখি মুহাম্মাদের পা হলো জমিনে, তার মাথা হলো আরশে আজিমে। এই একটা বীর কেন আব্বু, তাম পৃথিবীর সকল শক্তি ঐক্যবদ্ধ আন্দোলন করে আমার নবীর একটা লোম লড়াইতে পারবো না। ওই সন্তান বাবার কার ঘাট থেকে লাফ দিয়ে দৌড়ে এসে ডাক ডাকা, আব্বু তোমরা বাবা মা কি সিদ্ধান্ত নিবে আমি জানি না, আব্বু রে আমি আমার নবীর হাত ধরে কালমা করে মুসলমান হইয়া গেলাম। এখন আল্লাহর পয়গম্বর আর বীর ওখানে যুদ্ধ করবে। আমার অজর মৌসু হলো, হ্যাঁ তার মৌতের মালিককে লম্বা কথা বলতে চাই না। এই গ্রামের লোকজন কি দিয়া থ্যাঙ্কস দেব, কি দিয়া ধন্যবাদ দেব, বাসা খুঁজে পাইতেছি না বন্ধু। এই কবরস্থানের পাশে যে ছোট্ট একটা নুরানি মাদ্রাসা আপনারা করছেন আমার বন্ধু, এই বাচ্চাদের যে ছোট ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছেন আমার ভাইরা রে,